সমাজকে ভালো রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়া প্রতিটা ব্যক্তির দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে কাজ করাই হল সামাজিক কাজ। এমন উদ্দেশ্য নিয়ে গঠিত হয় সামাজিক সংগঠন সানাপার বর্ণালী সংসদ। সিদ্ধিরগঞ্জের সামাজিক সংগঠন সানাপার বর্ণালী সংসদের সাধারণ সম্পাদক বিএনপি নেতা কাজী মুহাম্মদ ইসলাম ও তার ভাই ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ সহ ১৩ জনের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় সিলিন্ডার দোকানে হামলা ও লুটপাটের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এমন মিথ্যা অভিযোগ করার বিষয়টি প্রশাসনকে অবগত করানোর জন্য এলাকাবাসীর গণস্বাক্ষর ও সানারপাড় বর্ণালী সংসদের উদ্যোগে সাংবাদিক সম্মেলন কর্মসূচি গ্রহণ করেছেন। মঙ্গলবার ৪ মার্চ বাদ মাগরিব সানারপাড় বর্ণালী সংসদের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বর্ণালী সংসদের যুগ্ম সম্পাদক সুমন মুন্না লিখিত বক্তব্যে বলেন, ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করে চাঁদার দাবিতে দোকানে হামলা লুটপাটের মিথ্যা নাটক সাজিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মিথ্যা অভিযোগ করা হয়। সাংবাদিক সম্মেলনে বলেন, ঘটনার সাথে বাস্তবতার কোনো মিল নেই, প্রকৃত ঘটনা হল। আমি সুমন মুন্না, যুগ্ম সম্পাদক সানারপাড় বর্ণালী সংসদ, সানারপাড় বর্ণালী সংসদের মুখ্য হিসেবে নিয়োজিত আছি। সানারপাড় বর্ণালী সংসদ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যার সরকারি রেজিডাল ১৮০। আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং এই সমাজ থেকে অনিয়ম, অন্যায়, চুরি, ছিনতাই এবং মাদকের মতো ভয়াল যে বিষয়গুলো আছে, যেগুলো আমাদের সমাজকে নষ্ট করে দেয়, চুরি করে খায়, তার প্রতিকারের চেষ্টা করে আসছে। গত ২২/২/২০২৫ তারিখে সানারপাড় বর্ণালী সংসদে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সকলেই উপস্থিত ছিলেন। ওই সভায় আমাদের এই রেজিস্টার মিটিংয়ে আমরা দুইটা বিষয়ে আলোচনা সাপেক্ষে আমরা একমত হই। প্রথম বিষয় হচ্ছে, যেহেতু রমজান মাস আমাদের মুসলমানদের একটা উল্লেখযোগ্য ইবাদতের মাস, তো এই মাসে যাতে রমজানের পবিত্রতা রক্ষা হয়, সেই ক্ষেত্রে আমরা সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত চায়ের দোকান এবং খাবারের দোকান মালিকদের অনুরোধ জানাই যাতে তারা তাদের দোকান বন্ধ রাখে, যাতে রমজানের পবিত্রতা রক্ষা হয়। এতে তাদের ব্যবসা ছোট হবে না, বরঞ্চ এলাকায় তো বড় হবে। আর আমাদের আরেকটা বিষয় ছিল, রমজান মাসে এলাকায় চুরি ছিনতাইটা ব্যাপক আকারে বেড়ে যায়। যেহেতু আমাদের এলাকায় গরিব লোকের বসবাসই বেশি, দিনমজুরের বসবাসই বেশি, দিন আনে দিন খায় এই টাইপের লোকের বসবাসই বেশি, তারা আমাদের এলাকার বিভিন্ন স্পটগুলোতে ছিনতাই এবং চুরি হয়ে থাকে। তারপর বাস স্ট্যান্ডে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা ভোর রাতে আড়তে যায় মাছ কিনতে, সবজি কিনতে, তাদের টাকাগুলো রেখে দেয়। যারা গার্মেন্টস ওয়ার্কার মাস শেষে বেতনটা পায়, তারা এই টাকাটা নিয়ে পাঠিয়ে দিতে পারে না, তাদের টাকাটা রাস্তায় রেখে দেয়। তারা ঘর ভাড়া দিতে পারে না, বিদ্যুৎ বিল দিতে পারে না, সংসারের খরচটা চালাতে পারে না। এই মতো অবস্থায় আমরা সিদ্ধান্ত নিই, সমাজের সবার চাহিদার ভিত্তিতে, ছোট বড়, ধনী গরিব, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের চাহিদার ভিত্তিতে আমাদের কিছু করা উচিত। এই বিষয়টা, এই প্রতিকারের বিষয়ে আমরা সানারপাড় বর্ণালী সংসদ আমরা গৃহীত হয়েছে। আমরা আমাদের রাত্রিকালীন স্বেচ্ছাসেবকদের দ্বারা এবং সমাজের মুরব্বীদের অনুভূতির ক্রমে সমাজ থেকে 20 জন করে স্বেচ্ছাসেবক দিয়ে আমরা একটা টহল টিম তৈরি করব এবং আমরা প্রচার প্রচারণার মাধ্যমে চুরি ছিনতাই রোধ করব। সেই আলোকে ১/৩/২০২৫ তারিখে রাত 10টা নাগাদ আমাদের সানারপাড় বর্ণালী সংসদের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইসলাম এর নেতৃত্বে আমরা টহলে নিয়োজিত থাকি। আমরা যখন রাত 1টার দিকে রহস্যময় ডিগ্রি কলেজের সামনে উপস্থিত হই, তখন সোনামিয়া মার্কেটে যে দারোয়ান অবস্থান করে এবং নুরুলিয়া মার্কেটে যে দারোয়ান অবস্থান করে, আমাদের দিকে তারা ছুটে আসে এবং বলে, ঠিক 10 মিনিট আগেই এখানে 5 থেকে 7 জনের একটা ছিনতাইকারী টিম অবস্থান করেছিল। আপনাদের আসার কথা তারা কোনোভাবে জানতে পেরে তারা 2টা দলে বিভক্ত হয়। একটা টিম নুরুলিয়া মার্কেটের দিকে, আরেকটা টিম বাগমারার দিকে চলে যায়। তো আমরাও 2-3টা টিমে বিভক্ত হয়ে আমরা বিভিন্ন অধিগলি খোঁজাখুঁজি করি, তাদের আমরা দেখতে পাই না। আমাদের একটা টিম যখন বাগমারা পৌঁছায়, তখন আমরা ছিনতাইকারী 2 জন সদস্য
আমরা ধরতে পারি। একজন আশিক, তার বাড়ি সানারপাড়, সে লিথি গার্মেন্টসের পাশে বসবাস করে, তার বাবার নাম আনাস। তো আনাস সাহেবের ছেলে যখন আমরা বাগমারে গিয়ে পাই, ওকে জিজ্ঞেস করা হয় তুমি তোমার বাড়ি সানারপাড়, তুমি বাগমারে কি করছো? তখন সে সঠিক দিতে পারে না, সঠিক জবাব দিতে পারে না। যখন তাকে তার পকেট যখন সার্চ করা হয় তখন কিছু পরিমাণ গাঁজা এবং 2 পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। তখন আমরা সাথে সাথেই এই মাদক আমরা রাস্তায় ফেলে আমরা পা দিয়ে পিষে ড্যামেজ করে দিই। মাদকটা ড্যামেজ করার পর আশিক আমাদের টিমের লিডার জনাব কাজী ইসলামকে হুমকি দিতে থাকে যে তোকে আমি দেখে নিব, তোকে দেখে নিব, তোর এত বড় সাহস, তুই আমার কাজে বাধা দেস এবং আমার মাদক তুই নষ্ট করবি। তো আমরা সকলে তারা বুঝে শোনায় এবং বাগমারা থেকেও ঘর বাড়ির কিছু লোক বের হয়ে যায়। তখন তারা আমরা একটা রিক্সা করে বলে দিই তুমি সানারপাড় চলে যাও, তোমার বাসায় তুমি চলে যাও। সে তার সঙ্গে গিয়ে সানারপাড় হিসাব করে। এই প্রেক্ষিতে প্রথম রমজান 2-3-2025 3 তারিখে সানারপাড় বনানী সংসদের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইসলাম যখন বাস স্ট্যান্ড মসজিদে আসরে নামাজ পড়তে যায়, নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয় তখন আনাস এবং কাউসার ওনার গতিরোধ করে এবং ওনার কাছ থেকে জানতে চায় আশিককে কেন রাত্রে ধরা হলো এবং তার কাজে কেন বাধা দেওয়া হলো। তখন আমাদের সাধারণ সম্পাদক কাজী ইসলাম বলে তার কাছ থেকে মাদক পাওয়া গেছে এবং সে ছিনতাইয়ের সাথে জড়িত, তুমি ইচ্ছা করলে মরুমিয়া মার্কেটে যে দারোয়ানরা অবস্থান করে এবং সোহেব মার্কেটে যে দারোয়ানরা অবস্থান করে তাদের সাথে কথা বলো। এই কথা কাটাকাটির এক পর্যায়ে আনাস এবং কাউসার কাজী ইসলামকে প্রহার করতে থাকে এবং এই প্রহারের করতে থাকা অবস্থায় আপনার তার যে ছিনতাইকারী যে চক্র, তাদের যে ভাতিজাগণ নিবিড়, আশিক, নীরব, এরা ছুটে আসে এবং ওনাকে শারীরিকভাবে প্রহার করতে করতে রাস্তায় ফেলে দেয়। তো উনি যেহেতু আমাদের সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি এবং উনি দক্ষিণ সানারপাড় পঞ্চায়েত এবং মসজিদ কমিটির উপদেষ্টা, সানারপাড় ইতিমখানার সাধারণ সম্পাদক, সানারপাড় বনানী সংসদের সাধারণ সম্পাদক, সানারপাড় শেখ পর্যায় উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি। তো ওনার যেহেতু অপমান মানে সমাজের অপমান, তখন সমাজের সাধারণ জনগণ ওনাকে উদ্ধার করতে ছুটে আসে। ওনাকে যখন উদ্ধার করতে ছুটে আসে তখন এই ছিনতাইকারী গ্রুপ আমাদের যে সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইসলামকে ফেলে রেখে তারা ছুটে তাদের বাড়ির দিকে আসতে থাকে। তখন সাধারণ জনতা তাদের ধাওয়া করতে করতে তাদের বাড়ির কাছে আসলে তাদের বাড়িতে যারা যেই উপস্থিত লোকজন ছিল এর মধ্যে ফেরদাউস রুকে ফেরদা, সে অনেক অতীতে অসংখ্য মামলার আসামি, ছিনতাই মামলার আসামি এবং মাদক মামলার আসামি আপনারা সমাজে যারা আছেন তারা জানে এবং সিদ্ধিরগঞ্জ থানায় এবং ডেমরা থানায় থানাতে একাধিক অভিযোগ আছে। সে তার ব্যবহৃত বড় একটা রান্দা নিয়ে সে পাবলিককে ঘুমাইতে আসে। তখন পাবলিক প্রসারণের পরে সে আহত হতে পারে, এটা জনরোষের বিষয়। সেই প্রেক্ষিতে তার পরিবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে এবং একটি অভিযোগ করে কাজী মোহাম্মদ ইসলাম এবং তার ভাই মারুফ কাজী, যিনি আমাদের সানারপাড় কেন্দ্রীয় মসজিদের সহকারী ইমাম হিসেবে দায়িত্ব আছেন, তাদের বিরুদ্ধে একটি মিথ্যা এবং বানোয়াট একটি অভিযোগ করেন, চাঁদার অভিযোগ করেন এবং লুটপাটের অভিযোগ করেন। এবং আমরা যারা সমাজে বসবাস করি আমরা দুইটা পরিবারকেই আমরা চিনি, আমরা জানি কার কি অবস্থান, কার পেশা কি, কার আর্থিক অবস্থা কি। তো কাজী মারুফ এবং কাজী ইসলাম সাহেব তো চাঁদা দেওয়ার মতো লোক না এবং আপনার লুট করার লোক না। তো এমতো অবস্থায় সানারপাড় বনানী সংসদ পরিবার সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ইনচার্জের কাছে মহোদয়ের কাছে আকুল আবেদন জানাবো যে আপনি এই বিষয়টা সঠিক বিষয়ে সঠিক তদন্ত করে এবং যারা উপস্থিত ছিল, যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল তাদের জবানবন্দি ভিডিও আকারে ধারণ করে যদি যারা দোষী, প্রকৃত দোষী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আমরা আর্জি জানাচ্ছি। আর আজকে যদি কাজী ইসলাম সানারপাড় বনানী সংসদ এবং সানারপাড় শেখ পর্যায় উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি উনি যদি ছিনতাইকারী দ্বারা হেনস্থা হয়, তাহলে এই সমাজে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা কর্মজীবী, আমরা যারা চাকরিজীবী, আমরা কিন্তু নিরাপদ নই। তো আমরা যেহেতু আমাদের প্রতিনিধি যেখানে নিরাপদ না, ছিনতাইকারীর কাছে, মাদক সেবীদের কাছে, মাদক বিক্রেতার কাছে, সেখানে একজন সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকে?
তো আমি আমাদের এই সমাজের অত্র অঞ্চলের প্রত্যেকটা সাধারণ মানুষকে আকুল আবেদন জানাবো, আপনারা যার যার অবস্থান থেকে এই সমাজে যদি বসবাস করতে হয় এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে হয়, আমাদের অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে এবং মিথ্যাকে মিথ্যা বলার সেই হিম্মত আমাদের অর্জন করতে হবে। যদি মিথ্যাকে মিথ্যা না বলতে পারি, এই সমাজ আমাদের ঘরে গিয়ে ছিনতাইকারী এবং চোর আমাদের বেঁধে এবং কুপিয়ে আমাদের সম্পদ লুণ্ঠন করবে। সেই প্রতীক্ষায় আমরা থাকতে চাই না। আমরা সমাজের সবাইকে নিয়ে আমরা এই চুরি ছিনতাই সানাপার থেকে নির্মূল করব ইনশাল্লাহ। এবং কাজী মোহাম্মদ ইসলাম সাহেবের নামে যে মিথ্যা এবং বানোয়াট যে অভিযোগ করা হয়েছে, আমরা দরকার হলে জেলা প্রশাসক এবং আমাদের এসপি মহোদয়ের দ্বারস্থ হব। যদি আমরা ন্যায় বিচার না পাই, ওনার শারীরিক যে প্রহার করা হয়েছে এবং উনি এরপর থেকে অসুস্থ এবং উনি চিকিৎসাধীন আছে, তো এই যদি সঠিক তদন্ত সাপেক্ষে সঠিক বিচার আমরা না পাই, আমরা উচ্চ পর্যায়ে যেতে এবং আমরা সামাজিক আন্দোলনের এই বিষয়টাকে নিয়ে সামাজিক আন্দোলনের রূপ নিতে আমরা বাধ্য হব। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই ফেরদাউস গম সে এবং তার ভাতিজা এবং তার ভাইয়েরা যাদের বিরুদ্ধে আমরা অভিযোগটা এনেছি, তারা এই নীতি গার্মেন্টসের ক্লোজ করতে পারেনি। তাদের জন্য জনসাধারণ ছাত্র জনতা স্ট্যান্ডে উঠতে পারেনি এবং আন্দোলন করতে পারেনি। তারা গার্মেন্টসের সামনে ব্যারিকেড দিয়েছে, তারা স্ট্যান্ডে পাহারারত ছিল এবং ফেরদৌসের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন শহীদের হত্যা মামলা সে উল্লেখযোগ্য আসামি, সে এজাহারভুক্ত আসামি। এটা আমরা অফিসার ইনচার্জকে জানানোর পর এটা আমরা কোনো পদক্ষেপ এখন পর্যন্ত পাইনি। দলের গডফাদার হচ্ছে আওয়ামী লীগের দক্ষিণ সানারপাড়বাসী মহিউদ্দিন মোল্লা। এই চোরা গ্রুপটাকে সব সময় শেল্টার দিয়ে যাচ্ছে একমাত্র মহিউদ্দিন মোল্লা। মহিউদ্দিন মোল্লা কে কি করে? মহিউদ্দিন মোল্লা হচ্ছে আওয়ামী লীগের, তার এই আত্মীয় স্বজন দিয়ে সে সব সময় দক্ষিণ সানারপাড়টাকে পুরা মানে বিষাক্ত করে ফেলছে। যেখানে কোনো এই যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, তারা এই এলাকাতে যারা বসবাস করে, দক্ষিণ সানারপাড়ের মানুষ বাকস্বাধীনতা নাই। একমাত্র মহিউদ্দিন মোল্লার আতঙ্কে থাকে দক্ষিণ সানারপাড়বাসী যারা আছে। তার প্রভাবে চোটে দক্ষিণ সানারপাড়কে মুখ খুলে কথা বলতে পারে না। আর এই স্ট্যান্ডাতে মানে দিনের শুরু থেকে রাতের শেষ অবধি পর্যন্ত যত চুরি, ছিনতাই, ডাকাতি, লুটতরাজ, তারপরে চাঁদাবাজি, এগুলি সব এই মহিউদ্দিন মোল্লার হুকুমে তার এই আত্মীয় স্বজনরা অনবরত করে যাচ্ছে। মোল্লা চলে গেছে, কিন্তু মহিউদ্দিন মোল্লার দূষক যারা আছে তারা তো সবসময় এগুলি চালিয়ে যাচ্ছে। এটা শুধু আমার একজনের কথা না, আপনি প্রতিটা দোকানদার, ব্যানগাড়িওয়ালাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তারা প্রতিনিয়ত ভুক্তভোগী। গরিব মানুষ এখানে ব্যানে ব্যবসা করে তাদের সংসার চলে, কিন্তু তারা শান্তিতে এখানে ব্যবসা করতে পারতেছে না। এই সাংবাদিক সম্মেলনে সাংবাদিক বাইরে এসেছেন আমাদের ইমাম সাহেব এবং আমাদের এলাকার গণ্যমান্য মুরব্বীরা এসেছেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের এই সাংবাদিক সম্মেলন প্রমাণ করে যে ন্যায়ের পক্ষেই মানুষ, ন্যায়ের পক্ষেই জনগণ, ন্যায়ের পক্ষেই সাধারণ মানুষ, ভালো মানুষ, অন্যায়ের পক্ষে মানুষ খুবই ক্ষীণ। তো আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো, অন্যায় এই সমাজ থেকে একদিন না একদিন বিতাড়িত হবে। ধন্যবাদ সবাই।